তো আজকে আমি রান্না করতে চলেছি রুই মাছের কালিয়া। তার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর যা যা উপকরণ লাগছে সেগুলো হলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও লবণ আর হলুদ আর তেল। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভেজে যে কড়াইয়ে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিচ্ছি তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে। ফোড়নটা দেওয়ার পর আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব আগে থেকে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করব, যাতে পুড়ে না যায়। হালকা দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। আমি এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, এখানে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা। এই পেস্টটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে। আর একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খানিকটা সময় ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। তারপর আমার তৈরি হয়ে যাবে মাছের কালিয়া। কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া হয়েছে ওর জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনি দিলে তরকারির স্বাদ বাড়ে। আর দিয়ে দিচ্ছি, আমার যেহেতু হয়ে গেছে, আর আমি একটু সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম। তো আমার মাছের কালিয়া রেডি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো। রুটি কিংবা ভাত দুটোর সাথেই খাওয়া যায়।